হাজারে দিব আপনারা আনুন তো আপনারা সেখানে আরো মাইয়া লোকের কাছে যাব না বিছড়ি মরদ লোকই নেই সব মাইয়া লোকই। আচ্ছা তো সেখানে প্রাইস এক নম্বরে জোড়া করে দিয়ে পম্পাম ওরা বলছে কেন বলছে সন্তোষ মাতার ঘর ঢুকলো তোদের ভাইয়া কি বোটা আমার দেখান না আমি তো কুটুম। নমস্কার বন্ধুরা, এর মধ্য দিয়ে সমস্ত কাড়া রসিককে স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত আপডেট। তো আপনারা অনেকেই জানেন যে 23শে আশ্বিন বিছড়ি গ্রামে এক বিখ্যাত কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। তো সেখানে এক নম্বর কাড়ার কোনো জোড়া পড়েছিল নাই, তো ওনাদের মেলা রেখে দেওয়ার জন্য এই মহান ব্যক্তির নাম দিতে গিয়েছিলেন। তো সেখানে কি ঘটনা হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। তো মালিক সামনেই রয়েছে, তো তার মুখ থেকে আপনারা সমস্ত বিস্তারিত বিবরণ জেনে নিন। তো বলছি মালিক নমস্কার। নমস্কার। আপনাকে তো অনেকেই চিনি এবং জানে, তো ব্যাপার হচ্ছে আপনার পরিচয়টা একবার দর্শককে যদি বলে দিন তো ভালো হয়। আমার নাম হচ্ছে কাশীনাথ সহিস। আচ্ছা। গ্রাম জোরগুড়িয়া, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে আপনারা কোথায় আধার কার্ড দিতে গিয়েছিলেন? আমরা গেছিলি আনাইল লক্ষণ বাড়ু কার্ডটা কিনে আনছে বিছড়ি গোলগ্রামে। হ্যাঁ, গোলগ্রামে গোলকিড্ডি। তাহলে বিছড়ি বড় দিয়েছিল কার্ডটা, বলছে গাছে বাঁধলে 10 মাথা দিলে 5। আচ্ছা আচ্ছা, তাহলে 15,000। সেটা কমিটিও বলেছিল। তাহলে আমি 17 তারিখ গেলাম আধার দিতে। আচ্ছা, তো যাই হরি মেলায় যে ডাঁড়ায় দেখছি যে নামোর দিকে ভালছি যে মরদ লোক একটাও দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, সব দেখছি মাইয়া লোকে শাড়ি সায়া চুড়ি শাঁখা পরে আর আছে। আচ্ছা, তো আধারটা আমি কাকে দেবো? মরদ লোকে বলেছে যে আমি গাছে বাঁধলে 10 মাথা দিলে 5। তাহলে মরদ লোকের কাছে যাই দেখছি বিছড়ি মরদ লোকই নেই, সব মাইয়া লোকই। আচ্ছা, তো সেখানে প্রাইস কত ছিল? প্রাইস ছিল 51,000। তো তাতে কোনো অফার বলেছিল? অফার হইতো গাছে বাঁধলে 10 মাথা দিলে 5, 15,000। টোটাল 15,000। তো বলেছিল যে বড় থানা, ওরাবাজার থানা, কেদা থানা মরদেই নাই কি। আমরা যখন ইউটিউব ছাড়ছি কোনো মরদ নেই আধার দিতে, আর মায়া লোকে যখন ইউটিউব ছাড়ে তখন 50টা আধার কার্ড পড়ে। তো আমি জানিয়ে দেখছি সারা বিছড়ি গ্রাম সব মায়া লোকে, তো কাকে আধারটা দেবো? আর এটা পরের কাড়া বড় নিয়ে আর বড় বড় ভাকি ছাড়িয়ে নিজে কাড়াটা কিনে আর ভাকিটা দে আর নাম ধরে ডাক যে অমুক লোক চলে আয়, দেখি যাবন নাই। তো সেখানে ওর ঘরে একটা ছাগল ঢাইলেন নাই আর একটা কাড়া বড় নিয়ে আর বড় বড় ভাকি দিচ্ছে যে মরদ লোকেই নেই। তো আমি যাই দেখছি সারা মাইয়া লোকে সকল। তো মেলা কমিটি তো আধার কার্ড আপনাদের মনে হয় জমা লেই নেই? না, লেই নেই। কাড়া মালিকের কোনো দোষ না। কাড়া মালিকে বলেছিল আমি পকেট থেকে 5,000 দেবো। আচ্ছা, যেটা কমিটি বলেছিল 10,000 দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে যখন সেই ব্যক্তিটা ডাকলে আমরা 10 লোক 20 লোক বসে রয়েছিল ইউটিউব করার জন্য। আমরা 1 ঘন্টা ধরে আট করাইলো, বস করাইলো, খাওয়া দাওয়া না নাস্তা করাইছিল, সারাদিন বকাম বললে দিয়ে। তারপর লাস্টের সময় কমিটিকে যখন ডাকলো তখন বলছে তাহলে ইউটিউব করা যাবে সবাই মিলে বসে। তখন বলছি এদের সাথে কী হলো? বলছি তুমি তো বললে 5,000 দিব আর আমি ঘর থেকে 5,000 দিয়ে 10,000 টাকা কাটা তাহলে গাছে বাঁধলে 10,000 দিব, তাহলে লড়াইটা হোক। ও বলছে আমি তো একাই বলেছিল 5,000 দিব, এখন বলছে 5 লক্ষ না বুঝলে হবে কি নাই। তারপর লাস্টে কি বলছে যে তোমরা সন্তোষ মাতার ঘর ঢুকলে কেন? তো তোদের যে মহারসিক তোদের যে ভাইয়াদি কি হবে? আমি তো কুটুম গেছি, আমি তো কিছু জানি নেই। ভাইয়া দিলে এটা তোরা ভাইয়াদি করে নিবি, তোরা মেলাটা কর। আচ্ছা, তো তার আগে বলুন যে আপনাদের কমিটির সঙ্গে এর আগে কোনো গল্প হয়েছিল কি? ফোনে গল্প হয়েছিল, চা তা দিল, আমরা চাইও খাওয়াইলো, সব গল্প হইলো যে 5,000 দিব। ভাই বলি 5,000 টাকা হবে কিনা? গোলকিড্ডি কাড়া মালিকের কাছে কাড়া দেখে বলে আমরা বাড়ি চলে যাবো। তখন বলছে কি হলো? বলি এই ব্যাপার। তো বলছি ঠিক আছে পকেট থেকে 5,000 দিব। 10,000 কাড়া মালিকে বলেছিল? কাড়া মালিকে বলেছিল। তারপর লাস্টের সময় কাড়া মালিক বললো ভাই তোমরাকে জোবান করে রাখিয়েছিলি, তোমাদের জোবান রাখতে পারলি, তোমরাকে জড়াত করছি, তোমরা বাড়ি যাও, আর কাড়া আমি বড় দিব নাই। আমি যা ভুল করেছি তো আমিও বলে দিলি যে কাড়া বড় দিয়ে আর কি গুণ। 5 লক্ষ আটকালি তো বুকটা রইল কোথায় তোর? নিজের কাড়া বড় দিয়ে আর বড় বড় ভাকিলি, ও কাড়া বড় নিয়ে আর ভাকি দিচ্ছে বড় বড়। তো শেষ সিদ্ধান্ত কি দাঁড়াইলো সেখানে? আপনি কাড়া মালিকে বলে দিল যে জোড়াত করছি তোমরা বাড়ি যাও, আর হবে নাই। মানে আপনাদের এতে মত যে আপনারা যদি আবার ওনারা ইউটিউব করে বলে যে 15,000 দিব আপনারা আনুন, তো আপনারা সেখানে আরো মাইয়া লোকের কাছে যাবো না। মরদে কত জবান হবে, মরদের কাছে যাবো। ওই নাম ধরে বলুক না যে জোরগড়ে কাশীনাথ সহিস আসুক, আমি কাড়া বাঁচবো না। তাহলে আপনারা আর বিছড়ি গ্রামে কাড়া উঠাচ্ছেন না?
আচ্ছা, বর্তমান সময়ে আপনি বলুন যে আপনার এই কাড়াটা মোটামুটি কোথা থেকে নেওয়া হয়েছিল আর কবার লড়াই করা হয়েছিল? কবার বলতে দুবার কাড়াটা নেওয়ার পর দুবার লড়াই হয়েছিল। আমাদের গ্রামে একবার লাগাইছিলি, ওটা জয় আছে। আর ওই পানু সিংয়ের কাছকে লেগেছিলি, 40 মিনিট মতন লাগিয়েছিল, তারপর ওরা ছাড়াই নিল। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আর আসরটা কাড়াটা শুনছিল কি যে মানে যতটা শুনে আর কি সেটা পানু সিংয়ের আসরেরই কাড়া এটা? ওয়ারে 2 নম্বর কাড়া। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ব্যাপারে যে দর্শকরা আপনারা শুনলেন যে ইনাদের বক্তব্য যে ইনারা আধার কার্ড দিতে গিয়েছিলেন আর আপনাদের আধার কার্ডটা ওনারা জমা নেই নাকি? না না না, আচ্ছা, তার আগে তো ওনারা বলেছিল যে যে কেউ আসতে পারে, যে কেউ নাম দিতে পারে। ওই জন্য তো বলছি যে বিসিডি গ্রামে মরদ লোকেই নাই গে, বাকি দিবার সময় তো মরদ হয়, বাকিটা দিয়েছিল। যে আধারটা নিতে মরদেই নেই, সব মায়া লোকে সব শাড়ি সায়া পরে চুড়ি শাখা পরে বসে আছে। তা কে আধারটা নেবো, কাকে আধারটা দেবো? আচ্ছা, ওনারা বলছেন না যে সন্তোষ মাহাতোর বাড়ি ঢুকেছিলেন ওই জন্য হ্যাঁ, কি বলছি পাশে আধার কার্ডটা জমা নেই নাই? না না, ওটা ও যদি আমরা যদি বিসিডি গ্রামে যাইয়ে যদি ঘুরিয়ে আসতি তাইলে বলতে যে সন্তোষে ভাঙাইলো। আমরা সারাদিনটা বকে মরলি আধার দিবর জন্য। পম্পাম করলে দুটা ইউটিউবার ডাকলে কাশি ডিয়াল না, ইউটিউব হবে 1 নম্বরে জোড়া করে দে পম্পাম। ওরা বলছে কেন, বলছে সন্তোষ মাতার ঘর ঢুকলো। তোদের ভাইয়া কি বোটা আমার দেখান না, আমি তো কুটুম গেছি। একদম একদম একদম। ওর ঘরে যদি ঘুরিয়ে আসতি তাহলে বলতো না, আসলে 1 নম্বর কাড়ার জোড়া ছিল সন্তোষ মাতে ভাঙান দিল, তাহলে বলতো না। তো যাই হোক, ওনার বাড়ি গেলেও তো আপনার আধার কার্ডটা ও তো সব দিনের সন্তোষ মাতো সব দিনের আমরা যথা কাড়া রাখেছি মানে জেলা কমিটি নিয়ে থাকতে হবে। একদম একদম। প্রতি আসর আমরা লড়াই দেখতে যাচ্ছি, তাহলে ওই ব্যক্তিটা যাচ্ছে কি ওই আসরে যাই বসছে, যে কমিটি মালিকটা বললো, তাহলে সন্তোষ মাহাতো কমিটি জেলা কমিটি বটে। আমরা কাড়া রাখেছি, ওকে ধরতে হবে, ওর পরামর্শ চলতে হবে একদম একদম নাকি। ও বলবে অমুক জায়গায় একটা জোড়া পাচ্ছে না, ওকে জোড়া দেয়। ও লোকটা যাই বলবে যে কাড়াটা জোড়া করে দে, কাশীনাথ সহিসের কাড়াটা জোড়া করে দে, আর সন্তোষ মাহাতো জোড়া করে দিবে। একদম। ও ডাকিবে ফোনে যে আসো তোমার জোড়া করে দিলি, কি তোমার অমুক জায়গায় মেলা হচ্ছে, আধারটা লেগে দিবে, চলো। ভাইয়াদি সবারই লেখা থাকতে পারে, আমার তো ভাইয়াদি লেখা। তুমি কুটুম আছে, তোমাকে বলবো যে ওর লোক